হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো সকাল সকাল আমি লাল চা করে নিয়েছি আর এটা আমাদের ব্রেকফাস্ট। সন্ধ্যা স্টিল ছিল সকালেও। তো আমার ব্রেকফাস্টে আমি ব্রেড করেছিলাম, এখানে এগ ব্রেড, মানে এটা আমারই রেসিপি বলতে পারো। এই রেসিপিটা পরে আমি দেবো কখনো। এটা খেতেও খুব টেস্টি হয়, খুব সিম্পল আর টেস্টি। তারপরে আমরা একটুখানি, এত গরম লাগছিল দুপুরবেলা যে কি খাবো, আমি কোল্ড ড্রিঙ্কস খাই না, আমার ভালো লাগে না, তো ফ্রুটি খাচ্ছিলাম, মাজা সরি। দেন আমার কিছু পার্সেল এলো, ব্লিঙ্কিট থেকে এসেছিলো। ব্লিঙ্কিট না, জেপ্টো থেকে এসেছিলো। জেপ্টো আমি জানি না, আমার বেশি কমফোর্টেবল লাগে মানে ব্লিঙ্কিটের থেকেও। আমার মনে হয় টাকা কম লাগে, আমি জানি না এটা আমার ভুল ধারণা কিনা। তো গাছে জল দিচ্ছিলাম, গাছের অবস্থা খারাপ, তো এটা আমার কাজের মধ্যেই পড়ে। জল দিচ্ছিলাম আর চারিদিকে আমার ঘরে দেখো সসের প্যাকেট ছড়াছড়ি। যাই হোক, তো এই গাছটা অনেকটা বেশ ভালো এখন পাতা হয়েছে, আমার দেখে বড্ড খুশি লাগে। আর এই গাছগুলোতে একটু বেশি বেশি করে জল দিচ্ছিলাম, মাটি একদম শুকিয়ে গেছিলো। আমি জানি না কেন, কিছু তো একটা অসুবিধা হচ্ছে, আমি মেনটেন করতে পারছি না গাছগুলোকে। তারপরে এত বৃষ্টি এসেছিলো, কি সুন্দর বৃষ্টি পড়ছে, লিটারেলি আমার ভীষণ ভিজতে ইচ্ছে করছিল, আমার ভীষণ। তারপর একটা অডিশন ছিল, সো আমি অডিশনটে যাচ্ছিলাম হেঁটে হেঁটে। আর এই টাইমটা না আমার এত ভালো লাগে, রাস্তার মধ্যে একদম শুকনো পাতাগুলো পড়ে থাকে, একদম ইয়েলো কালারের, দেখতেও খুব ভালো লাগে। আর হ্যাঁ, অনেকে ভাবতে পারো যে আমি এই ড্রেসটা পরেই কেন অডিশনে যাই মানে প্রতিবার এই কারণে, এই ড্রেসটা পরে, এই ড্রেসটা আমার জন্য খুব লাকি আমি মনে করি। আর এই কালারটা আমার ফেভারেট। সো মানে হোয়াইট কালার আর এই কালারটা আমার ভীষণ ফেভারেট, আর ব্ল্যাকও বলতে পারো কম বেশি। আর এখানে আমরা হাসাহাসি করছিলাম এত, সৈনিও গেছিলো আমার সাথে, কারণ এত হাসাহাসি করছিলাম বিকজ দেখো ওই তারের মধ্যে ভূতের মতো ওই পুতুলটা ঝুলে আছে, এটা দেখে এত হাসাহাসি করছিলাম। তো আমি একটু আগে ঢুকলাম, একটু আগে বাড়ি ঢুকলাম, মানে এত বড় লাইন পড়েছিল আজকে, এত বড়, লিটারেলি মানে মিনিমাম 100 জন তো গিয়েছিল আজকে অডিশন দিতে। তো আমি, এই যে স্ক্রিপ্টটা ছিল বেশ মোটামুটি বড়ই ছিল স্ক্রিপ্টটা, তো ঠিক আছে পড়েছি, ভালো করে পড়েছি। তো আমার সাথে আমার একটা ফ্রেন্ড গেছিলো, সৈনী গেছিলো অ্যাকচুয়ালি, ও ইন্ডাস্ট্রিতেই আছে, ও অডিশন দেয়। তারপরে ও আমাকে অনেকবার করে প্র্যাকটিস করে ও বললো নিজের মতো করে, আমার সামনে ও নিজে প্র্যাকটিস করলো। তারপরে আমি অনেকবার প্র্যাকটিস করলাম ওর সামনে, খুব ভালো কথা, ভালো করে বললাম। যখন আমি ওখানে গিয়ে বলার টাইম এসেছে, আমার অডিশনের টাইম রয়েছে, যেই অ্যাকশন বলেছে, বাস 2 লাইন পর তো আমার হো গেয়া মেরা। আর ওরও সেম হয়েছে। আর এতজন আজকে গিয়েছিল, যার কারণে আসার টাইমে না, মানে যখন শেষের দিকে নাম্বারগুলো ছিল, এত তাড়াহুড়ো করছিল ওরা, দেন আরও বেশি আমি ঘাবড়ে গেছিলাম। আর ওরও সেম কীর্তি হয়েছে, ও ঢুকেছে আর বেরিয়ে এসেছে, আমি তো বুঝেই গেছি সেম, আমারও সেম জিনিসটাই হলো। দিয়ে ওদের সাথে আরও কথা হলো, নর্মালি ওদের প্রোফাইল পছন্দ হয়েছে, প্রোফাইল মানে ফেস, সমস্ত কিছু আর কি। তো জানি না এটাই কী হবে, জানি না, অনেকে গিয়েছিলো দিতে, আমিও দিয়ে চলে এসেছি। আই এম হোপলেস রাইট নাও, এটার আমি কোনো হোপ রাখছি না। হঠাৎ করে রেকর্ড করতে করতে এটা দেখে আমি ভয় পেয়ে গেছি, বাবারে। আমার না একটুখানিও রান্না করতে ইচ্ছে করছে না, আমার ইচ্ছে করছে আজকে কিছু খেতে, বাইরে থেকে কিছু একটা খেয়ে নেবো ভাবছি, আমার একটু ভালো লাগছে না। সেই দুপুরবেলা বেরিয়েছি, আমি না খেয়ে বেরিয়ে চলে গেছি, কারণ আমার রান্না করার টাইম ছিল না তখন, তো আমি চলে গেছি বেরিয়ে। আর এখন আমার বড্ড খিদে পাচ্ছে, আর আমার একটু রান্না করতে ইচ্ছা করছে না, মানে জাস্ট আমি ঢুকলাম 5 মিনিট হয়েছে, আমি জামাটা ছেড়ে আমি ভাবলাম ব্লগে বলি, আমার প্রচণ্ড বলতে ইচ্ছে করছিলো। তো যাই হোক, আমি আজকে রান্না করছি না, বাট আমি আজকে ডিনারে কী করছি সেটা আমি দেখাবো। এখানে লাইটিংটা খুব বাজে, আমাকে কালো কালো লাগছে এখানে লাইটিংয়ে, কী যায় আসে, যাই হোক। তো কী বলছিলাম যেন, হ্যাঁ, আমি এটা বলছিলাম যে আমি একটা কোরিয়ান ড্রামা দেখছিলাম, কে ড্রামা দেখছিলাম।
কারা কারা কে ড্রামা দেখো আর কে ড্রামা পছন্দ করো আমাকে কমেন্ট করে বলবে, ঠিক আছে? মনে করে কমেন্ট করে বলবে। তো ওটার নাম, এটাও যারা যারা দেখেছো, আমি যে সিরিজটার নাম বলবো, যারা যারা দেখেছো আমাকে কমেন্টে বলবে। ট্রু বিউটি, আই মিন কোরিয়ান ড্রামাটার নাম, কে ড্রামাটার নাম হলো ট্রু বিউটি। এত ভালো ছিল, এত ভালো ছিল, মানে আমি অনেক দেখেছি বাট এটা ভীষণ ভালো ছিল। অনেক কটাই দেখেছি, সেগুলোও খুব ভালো ছিল, বাট এটা ভীষণ ভালো ছিল। আর এটার তো মানে আমি আজ পর্যন্ত কোনো মানে মেল অ্যাক্টরকে দেখে কখনো ক্রাশ খাইনি, মানে এত আমার কখনো ভালো লাগেনি, মানে এত ভালো লাগা কখনোই আমার লাগেনি, স্পেশালি কোরিয়ান ড্রামার। তো একে তো দেখে মানে আমি পাগলই হয়ে গেছিলাম, এত কিউট আর এত ভালো দেখতে ছিল, মানে খুবই গুড লুকিং, হ্যান্ডসাম ছিল আর ভীষণ কিউট ছিল। ওরা তো হয়ই প্রচণ্ড কিউট। তো ছেলেটার নাম আমি ভুলে গেছি, কি ANU না আমি বলছি নামটা, 1 সেকেন্ড দেখে বলছি। হ্যাঁ, এক্ষুনি দেখে এলাম গুগল থেকে। ছেলেটার নাম হচ্ছে চা এন উ, চা এন উ, CHAEUNWOO, চা এন উ। খুবই অদ্ভুত নাম হয় ওদের, আমি জানি একটুখানি, বাট ওকে দেখতে ভীষণ কিউট, এত ভালো আর খুব ভালো অ্যাক্টিংও করছিল। আমার তো খুব ভালো লেগেছে। যারা যারা দেখো তাদেরকে, যারা দেখোনি তাদেরকে আমি রেকমেন্ড করছি, দেখতে পারো। আর যারা দেখেছো তারা আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে, আর চা এনুকেও তোমাদেরকে কেমন লেগেছে, চা এন উ। হ্যাঁ, এখন আমার খাবার খেতে গেলেও বাইরে থেকে কিনে আনতে হবে, এটা ভেবেও আমার ল্যাদ লাগছে, আমার বাইরে একটু যেতে ইচ্ছে করছে না। কত কষ্ট, মা থাকলে টুকটুক টুকটুক করে রান্না করে দিত, আমাকে ডাকতো, মানে আমি টুকটুক গিয়ে গিলে নিতাম। আমি ফ্রন্ট ক্যামেরায় রেকর্ড করছি, মানে প্রচণ্ড হেভি আসবে ভিডিওটা। বাই দ্য ওয়ে, বহুত ফালতু বকছিলাম আমি, কেন বকছিলাম আমি জানি না, আমি এডিট করতে গিয়ে ফিল করছি যে এত কেন ফালতু বকছিলাম। আর একটা কথা যেটা আমি বলতে চাই, আমি ফেসবুকে যখন ব্লগ পোস্ট করছি, ফেসবুক আমাকে রেকমেন্ড করছে যে রিলস পোস্ট করো, রিলস। क्या करूँ अब? বাই দ্য ওয়ে, আমি বড্ড খুশি যে আমার গাছে পাতা গজাচ্ছে। অনেক, আজকে তো অনেক লাগছে, আমি বড্ড খুশি। সো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।